ওম জয়তু লোকনাথ। সুধী ভক্তবৃন্দ, সুধী দর্শকবৃন্দ, আজকে এই ভিডিওটি করা হচ্ছে গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে। আজকে গুরু পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আমি সকলের সঙ্গে ভাগ করে নেব আমাদের পরম প্রিয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে পাঠানো একটি অতি সুন্দর কৃতজ্ঞতার কাহিনী, যাকে আমরা কৃপা কাহিনী বলে থাকি। তাহলে চলুন আমরা শুনে ধন্য হই আজকে গুরু পূর্ণিমার এই পবিত্র লগ্নে আমাদের আরাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে এই কৃতজ্ঞতার অনুভবটি। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ। বাবা তুমি যে বিশ্বাসনাথ। দাদাভাই প্রণাম। হ্যাঁ, আশীর্বাদ। আমি রেবা স্যান্যাল সোদপুর থেকে লিখছি। দাদাভাই আমি না ঠিক গুছিয়ে লিখতে পারি না, কোনো রকম ভুল ত্রুটি হলে তাই মার্জনা করবে না আমায়। অনেক দিন ধরে ভাববার পর আজ সাহস করে আপনাকে লিখতে বসেছি। দাদাভাই, বাবা যে আমাদের সকলের জন্য এত করছেন, কিভাবে এর ঋণ পরিশোধ করব আমরা বলতে পারেন কি? এত ভালোবাসা, এত করুণা, এত কৃপা আমাদের পরম প্রিয় বাবার। এই কারণেই যে বাবাকে করুণার সাগর, দয়া নিধান বলে সম্বোধন করা হয়। আজকে আমি যেই অনুভবের কথা বলবো সেটা তাহলে শুরু করা যাক। আমার বড় ছেলে কর্মসূত্রে ক্যালিফোর্নিয়ায় থাকে। 2 বছর ধরে সে বাড়ি আসতে পারছে না ওদিককার পরিস্থিতির জন্য, এবং এদিকেও যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটাও অন্যতম কারণ। তাই আমি দিনরাত শুধু বাবাকে ডাকি, বাবা গো তুমি আমার বিষ্ণুকে ভালো রেখো, নিরাপদে রেখো। তুমি তো জানো ছেলের জন্য মার কত রকম চিন্তা হয়। যদিও প্রায় প্রতিদিনই রাতের বেলায় ছেলে নিয়ম করে ফোন করে, অন্যান্য ছেলেদের মতো নয় আমাদের বিষ্ণু। ও যথেষ্ট ভালো হয়েছে তোমার কৃপায় বাবা। আমার ওর বাপির শরীরের খোঁজ নেয়। বাবার কৃপায় এইটুকু পেয়েই যে আমরা আপ্লুত। বাবার কাছে এর চেয়ে বেশি কিছু চাইতে তো ভয় করে। ভাবি বাবা তো আমাদের অভিমানী, একটুতেই তিনি অভিমান করে যান। যদি সেই অভিমান আমার ওপরেও করে বসে, তাই আর বেশি কিছু চাইতে সাহসে কুলোয় না। স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের পরম প্রিয় বাবা, বাবা লোকনাথ আমাদের জন্য এমন মারাত্মক পরিকল্পনা করে রেখেছেন যাতে আমরা একটু ভালো থাকতে পারি, খুশিতে থাকতে পারি। তাই গত সপ্তাহে বিষ্ণু ফোন করে বলছে, মা বাপি কোথায়, ফোনে পাচ্ছি না। তো আমি বললাম নেটওয়ার্কের সমস্যা হতে পারে। কেন রে বাবা, কি হয়েছে? না সেরকম কিছু না মা, তুমি বাপিকে বলে দিও তোমাদের দুজনের এখানে আসার টিকিট কেটে পাঠিয়েছি বাপির মেলে, বাপি যেন ওটার প্রিন্ট আউট করিয়ে রাখি। হে ভগবান, জয় বাবা লোকনাথ, কি অদ্ভুত কৃপা। কতদিন আমি বিষ্ণুকে বলেছি, বিষ্ণু তোকে দেখতে যে আমাদের বড্ড ইচ্ছে করে, হয় তুই আয়, না হলে আমাদেরকে ওখানে নিয়ে যা, আমরা একটিবার তোকে নিজের চোখে দেখে আসি। তো এতদিন নানা টাল বাহানা করেও জিনিসটাকে সরিয়ে দেয়। কিন্তু কি অদ্ভুত, বাবা লোকনাথের পরম কৃপায়
আজ আমাদের ছেলে নিজেই আমাদের জন্য টিকিট কেটে আমাদের যাওয়ার যাবতীয় ব্যবস্থা করে রেখেছে। তারপরও বলে, আমি বাপির সঙ্গে পরে কথা বলে নেব, কেমন? তোমরা চলে আসো, এবার সামনাসামনি কথা হবে। মা, তোমাদের তো বড্ড ইচ্ছে ছিল আমাকে দেখার, তো এইবার সেই সুযোগ করতে পারলাম। সামনের মাসে আমাদের টিকিট, দাদা ভাই। বাবাকে যে কি বলে ধন্যবাদ দেব তা তো বুঝেই উঠতে পারছি না, যে আমাদের পরম প্রিয় করুণা নিধান বাবা লোকনাথ ব্রহ্মচারী আমাদের জন্য এতটা ভেবে রেখেছেন।